দাঁত পরিষ্কারের জন্য আমরা কোন ধরনের ব্রাশকে আসলে বেছে নিব? শক্ত ব্রিসেল যদি আমরা ইউজ করি সেটা কি হয়, তো সেটাতে দাঁতের এনামেলের এনামেলটাকে ক্ষতি ক্ষয় হয়। করে জি, ফেলছে। জি। কিন্তু যখন ক্ষতিটা করে ফেলে তখন বুঝতে পারে যে আমি অনেক বেশি ক্ষতি করে ফেলেছি। অনেকে আবার খাওয়ার আধা ঘন্টার মধ্যে ব্রাশ করেন, এই বিষয়টা তাৎক্ষণিক যদি ব্রাশ করি তো সেটার ক্ষতির কারণ আর একটু বেশি হবে। অনেকে মনে করেন শক্ত ব্রাশ ব্যবহার করলে দাঁত পরিষ্কার হয়, আবার অনেকে নরম ব্রাশ বেছে নেন। দাঁত পরিষ্কারের জন্য আমরা কোন ধরনের ব্রাশকে আসলে বেছে নিব? আমি অবশ্যই প্রেফার করি এবং সব ডক্টরই আমার জানা মতে এটাই প্রেফার করবে যে আমাদের নরম ব্রিসেলের ব্রাশ হতে হতে পারে। এবং আমরা আগে যে ব্রাশগুলো ইউজ করতাম, যেমন ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি নাইলনের ব্রাশ বেশি ইউজ হয়, জি। কিন্তু বর্তমানে মানুষ কিন্তু মানে ন্যাচারালের দিকে যায়। ইভেন ন্যাচারাল হেয়ার, অ্যানিম্যাল হেয়ার ফাইবারেরও কিন্তু ব্রাশ তৈরি হয়েছে। এবং পাশাপাশি এগুলো কিন্তু সফট হয় অনেক। আর পাশাপাশি আমরা যেটা সবচেয়ে ভালো বলছি এই মুহূর্তে সেটা হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল ইনফিউজ টুথব্রাশ। তো এটা হচ্ছে ব্ল্যাক সিলিকা এবং ব্ল্যাক ব্রিসেল হবে, এবং আমরা অবশ্যই এটা সফট ব্রিসেলটা ইউজ করব। কেননা শক্ত ব্রিসেল যদি আমরা ইউজ করি সেটা কি হয়, আমাদের দাঁতের আমরা লেয়ার জানি যে এনামেল একটা লেয়ার থাকে সবচেয়ে বাইরের যে আবরণ, তো বাইরের এনামেলটা কিন্তু আমাদের শরীরের সবচেয়ে মজবুত অংশ, না, হার্ডেস্ট টিস্যু ইন দ্য বডি এনামেল, সেটাকেই কিন্তু এই ধরনের ব্রাশ যারা শক্ত ব্রাশ ইউজ করছে তো সেটাতে দাঁতের এনামেলটাকে ক্ষতি ক্ষয় হয়। করে জি, ফেলছে। জি। তো পরবর্তীতে নরম স্ট্রাকচার থাকে, তারপর একটা ডেন্টিন, তো ডেন্টিনে যখন যাবে তখনও যদি এইভাবে ব্রিসেল দিয়ে ইউজ করে শক্ত ব্রিসেল, তো ডেন্টিনের লেয়ার কিন্তু খুব দ্রুত ক্ষয় এবং এটা সংবেদনশীল, তো পেশেন্ট সেন্সিটিভ ফিল করে, আস্তে আস্তে ব্যথার দিকে চলে যায়। যেমন পাল্পের ক্লোজে না আসলে তারপরে লেয়ারটা হচ্ছে পাল্প, যেখানে নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই থাকে, তো নার্ভের ক্লোজে চলে আসলে তো অবশ্যই পেইন ফিল করবে পেশেন্ট, কিন্তু এরকম কিন্তু অনেকে পাই। আর নর্মালি দেখা যায় যে এরকম ব্রাশ করার আস্তে আস্তে ক্ষতিটা তো আসলে খুব অল্পতে হয় না, মানুষ 10 বছর, 20 বছর, 30 বছর ইউজ করছে, তারপরে আস্তে যে ক্ষতির দিকে যায়। কিন্তু যখন ক্ষতিটা করে ফেলে তখন বুঝতে পারে যে আমি অনেক বেশি ক্ষতি করে ফেলেছি। আমাদের প্রেফারেন্স থাকে মাড়ির যত্নে এবং দাঁতের যত্নে অবশ্যই সফট ব্রিসেল হতে হবে। আমি এখানে একটু জানতে চাই যে রাত্রে ঘুমানোর আগে, মানে খাবার পরপরেই, না খাবার অনেকক্ষণ পরে করলেও সমস্যা নেই? অনেকে আবার খাবার আধা ঘন্টার মধ্যে ব্রাশ করেন, এই বিষয়টা খাবারের একটু ডিলে করে করলে মনে হয় বেশি ভালো হয়। আচ্ছা। কারণ হচ্ছে খাবার খেয়ে যদি সাথে সাথে করা হয়, দেখা যায় যে আমরা অনেক সময় খাবারের পরে কেউ কেউ প্রেফার করে যে অনেক রকম কিছু, মানে আইসক্রিম খেতে পারে, ডেজার্ট খেতে পারে, বা অনেকে কোক বা স্প্রাইট এই টাইপের জিনিসগুলো, যেটা কার্বোনেটেড বেভারেজগুলো খাওয়া হয়, তো সেই ক্ষেত্রে কি হয়, তো অ্যাসিড বা সুগারগুলো দাঁতের সাথে লেগে থাকতে পারে। তো তাৎক্ষণিক যদি ব্রাশ করি তো সেটার ক্ষতির কারণ আর একটু বেশি হবে, কারণ এনভায়রনমেন্টটা তখন সে অ্যাসিডের সাথে পেস্টের সাথে একটা রিয়াকশনে তার থেকে ক্ষয় করতে পারে। প্রেফারেন্সে একটু ডিলে করে হলে আমাদের সালাইভা যে ফ্লো আছে এটাতে সেটা ওয়াশ আউট হয়ে যেতে পারে, অন্তত যাতে আধা ঘন্টা ডিলে করে ব্রাশ করি অ্যাটলিস্ট, আর আধা নাহলে ঘন্টা বেশি পরে। করলে তার কোনো সমস্যা নেই তারপরে।